চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু স্মৃতি ভরা এই জায়গাটি, সেই সব সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেব আমি। তো এই যে যে দৃশ্যগুলো দেখতেছেন, আজকের টোটাল ভিডিওতে থাকবে এই সমস্ত দৃশ্যগুলো। তো সাথে থাকবেন, আমি মোহাম্মদ মুজিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা ঘুরিয়ে দেখাবো বিভিন্ন দিক। গাছগুলো কিন্তু অনেক বড় বড়, আর এক সাইডে কিন্তু গাছগুলো খুব মেলা ফুল হয়ে গেছে, তো অনেক ভালো লাগছে। অবশ্যই চলুন দেখা যাক আরো কিছু দেখা যায় কিনা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা তা জানি না। যাই হোক, 25শে সেপ্টেম্বর 2019 খ্রিস্টাব্দে এই যে ভবনটা দেখতেছেন, এটা কিন্তু বানানো হয়েছে, অর্থাৎ স্থাপন করা হয়েছিল। ওই যে লেখা আছে 2022-এ কিন্তু এটা বানানো হয়েছে। এই যে ভবনটা দেখতেছেন, এস.এম. সুলতান বেঙ্গল চারুকর মহাবিশ্ববিদ্যালয়। এই যে এটা দেখতেছেন, এটা সামনে কিন্তু দেখেন একটা বাগানের মতন এই যে, আর জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, একবারে মেন রোডের সাথে। এই যে মেন রোডের সাথেই কিন্তু এই জায়গাটা অনেক বড় একটি জায়গা। তো এই জায়গার মধ্যে কিছু স্মৃতি আছে যা হচ্ছে আপনার চোখকে কেড়ে নিবে। তো সেই সমস্ত স্মৃতি দেখেন, এস.এম. সুলতানের এই যে দেয়াল দিয়ে কিন্তু বিভিন্ন চারুকার আর্ট আঁকা রয়েছে। তো ওখানে কিন্তু শহীদ আপনার দেখতেছেন, ওখানে কিন্তু তার জুলাইয়ের যে 36শে জুলাই, ওখানে কিন্তু সেই জিনিসগুলো লেখা রয়েছে, আঁকা রয়েছে, সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই যে দেখতেছেন। এখান দিয়ে কিন্তু এইসব চারুকার কাজগুলো আঁকা দেখতেছেন। আবু সাইদের যে ছবিগুলো, আবার মুগ্ধর যে ছবিগুলো, সেগুলো কিন্তু এই দেয়াল দিয়ে সুন্দর করে আঁকা রয়েছে। আর আরো দেখাবো, তো চলুন আরো কি কি দেখা যাক এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আরো কথা বলবো এই সমস্ত কলেজ নিয়ে আর বিভিন্ন জায়গা নিয়ে। তো সে পর্যন্ত পাশে থাকুন, চলুন দেখা যাক। এই ছেলেটাকে দৌড়তো দেখতেছি, দেখি শুনে দেখি সে কোথায় যাচ্ছে। আসসালামু আলাইকুম, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই জায়গা পড়ো? কোন মাদ্রাসায় পড়ো তুমি? বাসা কোথায়? আমি ভেবেছি ওই ছেলেটি এই মসজিদে মক্তব পড়তে আসতেছে, কিন্তু না, ও দেখি সকালে মাদ্রাসা থেকে পালিয়ে কিন্তু বাসার দিকে চলে যাচ্ছে। তো কিন্তু সে বললো না। যাই হোক, এই যে গোল চত্বরটা দেখতেছেন, এই যে ট্রাকগুলো আসতেছে এখান, এটা কিন্তু ঢাকা থেকে আসে। আর যেদিকে যাচ্ছে এটা হচ্ছে যশোরের রোড, এই যে এটা, আর এটা কিন্তু ঢাকা থেকে আসে। আর এটা চলে গেছে আপনার গোবরার দিকে। তো আমি এই দিকেই যাব, চলুন যাওয়া যাক। এদিকে দেখলাম যে জায়গাটা দেখতেছেন ওই যে আমার পিছনে, তো এখানে কিন্তু টোল নিয়ে আসছে। এই যে কিসের টোল আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কি বাংলাদেশে এমন দৃশ্যগুলো দেখা যায়? এই যে গোবরায় যেতে যে মোড়টা দেখালাম, নড়াইলে কিন্তু এই মোড়টি, এই মোড়ের উপর কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এখান থেকে টোলে কিন্তু টাকা নেওয়া হয়, দেখলাম মানুষদের কাছে টাকা নিচ্ছিল। যাই হোক, আমার কাজ করি আমি। এখানের মানুষের কাজ দেখুন, দেখেন পুকুরের ভিতরে পাট জাগ দিয়েছে, কিন্তু অনেক পাট কিন্তু এখানে জাগ দিয়ে রেখেছে, সারি সারি তাল গাছ এবং বাগান। আর পাট দিয়ে কিন্তু এমন রাস্তার সাইডে দেখা যায়। কি অপরূপ এই দৃশ্যগুলো দেখুন, এখানে কিন্তু পাট জাগ দিয়েছে। আর দেখেন পুরোটাই কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এই যে গোবরায় যেতেই এই বিলটা পড়ে, আর এই বিলটার নাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। এই যে বিলটা দেখতেছেন, এখানে কিন্তু পোস্টার দাগ দেওয়ার পরে পাতা হয়েছিল। এই বিলটা দেখতেছেন, এই বিলটার নাম হলো কাড়ার বিল। আর এই বিল সম্পর্কে আসলে এটা ধারণায় আগে ছিল মানুষদের। এই যে বিলটা দেখতেছেন, আমি যে দাঁড়িয়ে আছি, এই বিলটা হচ্ছে কাড়ার বিল নামে পরিচিত। আর এই বিলে কিন্তু আগে ডাকাতি হতো, খুব একটা ভয়ঙ্কর বিষয়। আর এখন কিন্তু এই বিলটা এইভাবে পড়ে আছে। তার সাইড দেখতেছেন আপনারা, ওইদিকে দেখেন শুধু ব্রিজের সাইডে নদী আর নদীর মতো, কিন্তু ঘের, এগুলো হচ্ছে পুরোটাই ঘের। তো কাড়ার বিল সম্পর্কে আমি আপনাদেরকে আরো ধারণা দেব। তো সে পর্যন্ত চলুন আরো যাওয়া যাক, কাড়ার বিলের ভিতরে যাবো। আজকে ভিতরে কি আছে দেখবো, চলুন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে গড়েন্দার বাজার, অর্থাৎ বাজার বলতে এটা এখান থেকে মোড়। এই যে যে বটগাছটা দেখতেছেন, এটা হচ্ছে সেই মোড়।
চারটা রাস্তা, ওদিকে একটা রাস্তা চলে গেছে, আর এদিকে বিলের দিকে এই যে দেখতেছেন বিলের দিকে চলে গেছে। আমি এখন বিলের দিকে যাব, আবার ওদিকে একটা চলে গেছে, আর এটা কিন্তু মেন রোড। তো অনেক কাদা কিন্তু এখানে, তো আপনাদের ঘুরিয়ে দেখাবো এই কানার বিলের রহস্যময় জায়গাটি। আগে কিন্তু এই জায়গাতে ছিনতাই হতো, বিভিন্ন জিনিস কিন্তু এখানে হতো, মানুষ কিন্তু চলাচলের জন্য এই রাস্তাটা, আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন এখানে কিন্তু অনেক ভয় পেত। আগে এই রাস্তাটা ছিল না, আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু আগে ছিল না। আগে শুধুমাত্র একটা রোডই ছিল, ওই রোডটি, কিন্তু ওই রোডটা খুবই ভয়ঙ্কর ছিল। আর এখন কিন্তু রাস্তার চারি সাইডে দেখেন অনেক অনেক সুন্দর গাছগাছালি হয়ে পরিবেশটাই কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু ঢুকলেই কৃষকদের ধান চাষ, তারপরে পাট চাষ, বিভিন্ন চাষ কিন্তু এখানে দেখা যায়। এই যে দেখুন অনেক কাদা হয়ে গেছে, যাওয়াটা কিন্তু অনেক রিস্ক। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু যাচ্ছি কি আছে, অনেক কাদা। আর একটা সময় এখানে মানুষজন কিন্তু আসতো না, আর দিন যত যাচ্ছে তত কিন্তু মানুষের চাওয়া পাওয়া দেখার আকাঙ্ক্ষা বেড়ে যায়। এদিকে কিন্তু মানুষ এখন আসে। এই যে গ্রামটা দেখতেছেন, দেখেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটি গ্রাম। বৃষ্টি পড়তেছে, আমার কিন্তু বাসা থেকে মেলা দূর চলে এসেছি আমি, দাঁড়ানোর মতন কোনো জায়গা নাই। তো এই যে দেখতেছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এই সেই কানার বিল। আর ভিতরে কিন্তু যত যাবো তত কিন্তু গভীরতা আর ভয়ঙ্কর। তো আমরা এখন ওদিকে যাব না, যেহেতু বৃষ্টি এসে গেছে। তো এই ভিডিওটা আমি যে পর্যন্ত করেছি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এমন এমন জায়গায় যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ভালো ভালো ভিডিওগুলো, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো হবে। আর মেঘলা আকাশ প্রচণ্ড, সবসময় বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন পরবর্তী ভালো কোনো ভিডিও দিতে পারি। আর আপনারা কোন জায়গাটা দেখতে চান এমন কমেন্টের মাধ্যমে জানালে আমার জন্য একটু সুবিধা হয়, কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।